মেয়েটি আমাকে দেখে খুব লজ্জা পেয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি মহান জাতীয় স্মৃতিসৌধে। মহান জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে, আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না, এন্ট্রি টোটালি ফ্রি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত দর্শনার্থী প্রতিদিন ঘুরতে আসে। শত শত বললে ভুল হবে, হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে। আজকেও প্রচুর দর্শক এসেছেন এখানে ঘোরার জন্য। এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী মানুষ আসে ঘোরার জন্যে। আমরা কিছু ছবি কিছু ভিডিও তুললাম। আর জায়গাটা এত সুন্দর পরিষ্কার, কি বলবো। এখানে এসে ছবি তুলে নেয় এমন লোক পাওয়া খুবই দুষ্কর। ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা, যেরকম স্পেস, আলো বাতাস সব অনেক সুন্দর। তবে এখানে বিশেষ কিছু নির্দেশনা ওনারা মাইকে অনবরত বলে যাচ্ছে, সেটা হলো এই ফুলের বাগানে কেউ যেন প্রবেশ না করে, কারণ এখানে গণকবর আছে। সেজন্য মাইকে অনবরত অ্যানাউন্স করে যাচ্ছে যে কোনো প্রকার মানুষ যেন এখানে প্রবেশ না করে। যা হোক, বাংলাদেশের মহান জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত। এই স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1971 সালে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতিকে সম্মান ও শ্রদ্ধা জানানোর প্রতীক। এই মহান জাতীয় স্মৃতিসৌধটি 1978 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালে এটি উদ্বোধন করা হয়। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এই স্মৃতিস্তম্ভটি 150 ফুট উঁচু। স্মৃতিসৌধটি 7টি ত্রিভুজাকার কাঠামো দ্বারা গঠিত, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 7টি গুরুত্বপূর্ণ পর্যায়কে প্রতীকীভাবে উপস্থাপন করে। এই 7টি পর্যায় হল 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। উপরে ওঠা নিষেধ, সেই জন্য লাল প্লাস্টিক দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো বাঙালি, কে শুনে কার কথা। বাঙালিদের একটা স্বভাব হলো, যেখানে নিষিদ্ধ করা হবে সেখানেই বেশি বেশি করে যাবে। এই মহান স্মৃতিসৌধটি 108 একর জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে একটি পানির আধার, সবুজ উদ্যান ও গণকবর। কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে গাছ, দেখতে কি সুন্দর লাগতেছে। আর জাস্ট ভিউটা একটু দেখেন, কি সুন্দর। বিকালের দৃশ্যটা অপূরূপ সুন্দর। মহান জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য আত্মদানকারী লক্ষ লক্ষ মানুষের স্মৃতিকে অমর করে রেখেছে। প্রতি বছর বিজয় দিবস এবং শহীদ দিবসে, বিভিন্ন জাতীয় দিবসে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখানে দেশি প্রচুর দর্শনার্থী তো আসেই, সেই সাথে বিদেশি প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। আজকেও একদল বিদেশি দর্শনার্থী এখানে ঘুরতে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, ছবি তুলেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একজন বিদেশি ভাই ছবি তোলার জন্য আমার সাথে পোজ দিচ্ছেন, হাতে ক্যামেরা আছে। যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি
আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।